999999, নিচে রয়েছে 1000 ইন্টু 7। তো আগের অঙ্কগুলোতে কি ছিল, এইটা আর এটা সেম ছিল, এবার কিন্তু এটা আলাদা আছে। তো তার জন্যই একটু আলাদা রকম ভাবে আমাদের এটা করতে হবে। ঠিক আগেরটার মতো করেই আমরা করব, সম্পূর্ণ একই রকম নিয়ম ধরে। তো দেখো কি করতে হবে, আমি কি বললাম, এটাকে আগে 1 বাড়ায় নেব। 1 বাড়ায় নিলে এটা কত হবে, 1000 মাইনাস দিব। এই দুটো ডিফারেন্স কত, 1 ডিফারেন্স। এই 999 আর 1000-এর মধ্যে ডিফারেন্স কত, 1 ডিফারেন্স। তাহলে 1 উপরে লিখবো, নিচে হর যা আছে তাই লিখবো, ইন্টু ইন্টু কত, 7। 7 দিয়ে গুণ করে দিব। এক্ষেত্রে 7 দিয়ে গুণ করলে কত হবে, 7000। 7 দিয়ে গুণ করলে 7/1000। এক্ষেত্রে আমাদের অপশনগুলো দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ আকারে। তো কি করব, এটা তো সহজে বিয়োগ করা যাবে না। বিয়োগ করা যাবে, কিন্তু যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলো আমরা একবারে করতে পারবো। তো কি করব, এটাকে 1 কমায় নিব। এক্ষেত্রে যেমন হচ্ছে এখানে 1 বাড়াই নিয়েছিলাম, এক্ষেত্রে আবার এখান থেকে 1 কমায় নিব। 1 কমালে কত হবে, 6999। আর এক্ষেত্রে কি করব, এই মাইনাস চিহ্নটাকে যোগ চিহ্ন করে দেব, এটাকে যোগ করব। আর এক্ষেত্রে এদের ডিফারেন্স যেটা, এই 1000 থেকে 7-এর ডিফারেন্স, 1000 থেকে 7-এর ডিফারেন্স কত হয়, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমাকে উপরে লিখতে হবে। আর নিচে কত হবে, নিচে হচ্ছে 1000 থাকবে। তাহলে এক্ষেত্রে 1000 থেকে 7 বাদ দিলে কত হবে, 993। এবার এই দুটোকে আমরা একসঙ্গে কম্বাইন করে লিখতে পারি। কম্বাইন করে লিখলে কত হবে, 6999 পূর্ণ, তাহলে উপরে 993, নিচে 1000। তো এটা একটু সম্পূর্ণ আলাদা ধরনের অঙ্ক। তো এটা হচ্ছে এইরকম ভাবে করলে খুব তাড়াতাড়ি হবে। তো এই রকম ভাবে আগের অঙ্কগুলো করা হয়েছে, তো তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। তো এটা মাথায় রাখতে লাগবে, এই হর আর এই সংখ্যাটা যদি আলাদা হয় তখন অবশ্যই এরকম ভাবে করব, তাহলে আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি করা যাবে।